জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, শাহেক, আমি ইউএসএ নিউ জার্সি থেকে বলছিলাম। বলেন, প্রশ্ন বলেন। স্বামী, হাজবেন্ড যদি কাউকে বলে যে 20 বছর ধরে 30 বছর ধরে তোমাকে চালিয়েছি, ভরণ পোষণ করেছি, আর পারবো না, তুমি কাজ করে জব করে খাও, তাহলে এটার মধ্যে হুকুম কি? স্ত্রী তখন করণীয় কি? কি বলবে স্ত্রী ওকে, স্বামীকে? স্বামী যদি ভরণ পোষণ দিতে অস্বীকার করে, যত দিয়ে দিয়েছি এখন দিতে পারবো না, আল্লাহ হেদায়েত দান করে এরকম স্বামীকে। কাপুরুষ। বিয়ে করার উদ্দেশ্যতেই নয় যে যতদিন পর্যন্ত আমার শারীরিক প্রয়োজন আছে, স্বার্থ আছে, ততদিন ভরণ পোষণের দায়িত্ব নেবো, তারপরে ছেড়ে দেবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই ক্ষেত্রে তখন স্ত্রীর অধিকার হচ্ছে যে সে যদি মনে করে যে তালাক নিয়ে নিবে, যে তালাক নিয়ে নেব, আমি কি করে মেহনত করবো, মহিলা মানুষ, আর কাজ করবো, আমি শ্রম দেবো আর তারপর রোজগার করব। সুতরাং আমি অন্য জায়গায় বিয়ে বসবো, তাহলে জায়েজ আছে, তার কাছ থেকে খানি তার ন্যায্য অধিকার। যদি মনে করেন না আর বিয়ে শাদী করবো না, খোলাও নেব না, তাহলে এমন স্বামী, অযোগ্য স্বামী যে বলবে যে আমি ভরণ পোষণের দায়িত্ব আর বহন করতে পারবো না, তার কোনো আনুগত্য নেই, তার আনুগত্য নেই। জি, অর্থাৎ তার আদেশ নিষেধ আপনার উপর মানা আবশ্যক নেই। আপনি আপনার মতো চলবেন। হ্যাঁ, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আপনাকে যখন রোজগার করতে হবে তো আপনি রোজগারে সময় দিবেন, অথবা যেভাবে পর্দার মধ্যে থেকে যা কিছু করা সম্ভব করবেন। আর স্বামী বলবে যে খরচ খরচা দেবো না, কিন্তু বকশাক করো, এই ছেলে মেয়েগুলোকে এই কেন করা হয়নি, এটা কেন করা হয়নি, এই অধিকার আর থাকে না। জি, বারাকাল্লাহ ফিক। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বাড়ি ভারত, দক্ষিণ দিনাজপুর। বলেন। আমি বলছিলাম, সম্মানিত স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে একটা অমুসলিম মেয়ে আমাদের এখানে একটা ছেলে নিয়ে 2 মাস নিয়ে বাইরে নিয়ে চলে গেছিল। যে মেয়েটা সেই ইচ্ছায় ইসলাম কবুল করেনি, হয়তো প্রেম ভালোবাসার উত্তর ইসলাম কবুল করেছে। তো সে মেয়েটা ইসলাম কবুল 2 মাস বাইরে ছিল, বাইরে থেকে আসার পরে সে আবার হচ্ছে 15 দিন পর তাদের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দেওয়া বিয়ে দেওয়ার আগে তোমার ইসলাম কবুল করার বাইরে পরে ছিল কিন্তু মেয়েটাকে ছেলেটার সাথে, ওই ছেলের সাথে বাইরে ছিল। হ্যাঁ, ওই ছেলের সঙ্গে আমাদের ছেলেটা হচ্ছে মুসলিম আর হম। মেয়েটা হচ্ছে নন মুসলিম। বিয়ে না করে বাইরে নিয়ে গেছে। হ্যাঁ, বিয়ে না করে বাইরে চলে গেছিল, 2 মাস থাকার পরে জেনা বাড়িতে এসেছে। করেছে, দুইজনেই কাবিরা গুনাহ করেছে, দুইজনে। জেনা, ব্যভিচার, যেমন মুসলিম মুসলিমের সাথে হারাম, তেমন মুসলিম অমুসলিমের সাথে হারাম। আল্লাহ সে হেদায়েত দান করে। মেয়েটাকে সে মেয়েটাকে নিয়ে আসার পরে তোমার হচ্ছে আমাদের যে ইসলামী শরীয়ত আছে, ও তোমার হচ্ছে দোররা মেরেছিল। তো মেয়েটাকে মেরেছে, ছেলেটাকে মেরেছে। তো আমার জানার বিষয় হচ্ছে মেয়েটা কবুল মারা ঠিক হয়েছে এই ইসলাম সামাজিক কবুল ভাবে করার। দৌড় মারা জায়েজ নয়, সামাজিক ভাবে দৌড় মারা জায়েজ নয়। জি, যদি ইসলাম আইনের বাস্তবায়ন করা কোথাও সম্ভব হয় তাহলে করবে, আর না হলে খেয়াল খুশি দৌড় মারা এগুলি জায়েজ নয়। চলেন, কি প্রশ্ন কি তাই বলেন। প্রশ্নটা হচ্ছে অমুসলিম মেয়েটাকে যে দোররাটা মেরেছে, ওটাও কি মারা যাবে? ওটাই আমার প্রশ্ন ছিল। মুসলিম মেয়েকে মারা জায়েজ নাই, সামাজিক ভাবে দৌড় মারবে, কেস করে দিলে কি হবে? তো একটা মুসলিম মেয়েকে মারা, একটা মুসলিম ছেলেকে মারা, এই শারীরিক, হ্যাঁ, শাস্তি দেওয়া সামাজিক ভাবে, সামাজিক বিচারে, এগুলি শরীয়তে জায়েজ নয়, জায়েজ নয়। এগুলো যেখানে সরকার এলাও করে না, আপনি যে দেশে বাস করেন সেখানে আইন এলাও করে না, আইন হাতে নাও, এগুলো এগুলো আসলে শরীয়তে জায়েজ নয়। জি, এগুলো জাহেলদের কাজ, আমাদের সমাজের জাহেল মূল আলেমদেরকেও ডাকে না, এইসব বিচার সালিস গুলো মূর্খ লোকগুলো করে সমাজে। জি, আল্লাহ হেদায়েত দান করেন।